তো বন্ধুরা, হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী, তো সবাইকে জানাচ্ছি নীল ষষ্ঠী, শুভ নীল ষষ্ঠী। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, পুজো এখনও দিয়ে উঠতে পারিনি। তো পুজো দেবো তার আগে তো জানোই তোমরা যে এই যে ওখানে যে লক্ষ্মীটা আছে, লক্ষ্মীটা পারবো। তো আজকে যে লক্ষ্মী পুজো, তো নীল ষষ্ঠী আর লক্ষ্মী পুজো একসাথে। তো তোমরা দেখতে থাকো, তো সবটা চলো দেখানোর চেষ্টা করবো। স্নান করে আমি হাঁপিয়ে গেছি, যেহেতু অনেকটা কাজ আছে, আমি জানি না দেখাতে পারবো কিনা, কিন্তু চেষ্টা করব, আর আমাকে কাজ করতেই হবে। তো বন্ধুরা, পুজো হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ, এখানে দেখে নাও। তো দাঁড়াও, আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো পুজো হয়ে গেছে, রান্না বসিয়েছি, তো ভাত বসিয়েছি তোমাদের দাদাভাই আর ছেলের জন্য। আমি তো ভাত খাবো না, কারণ নীল ষষ্ঠী আজকে উপাস আছি। আর ওখানে আছে লক্ষ্মী পুজো, তো প্রসাদটা তুলবো, দিয়ে দেবো সবাইকে। আর বোন আসবে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ, বোনের বড়া বোনের ছেলেরা আসবে। তো এখনও ওরা এসে পৌঁছয়নি, আর না এসে পৌঁছতে ঠিকই আছে। ওরা বাড়িতে খাওয়া দাওয়া, মানে বাচ্চা দুটোকে ভাত খাইয়ে নিয়ে আসবে। আমি যদি রান্না করছি বললাম, তো বলো না, আমি ভাতটা খাইয়ে নিয়ে আসবো। তো তারপরে ওরা আসছে। চলো পিছনে ব্যাক ক্যামেরা তোমাদের দেখিয়ে দিই পিছনে কী আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই সাদা যে জবাটা দেখছো, ওটা আমার গাছেই হয়েছিল। আর এই দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে প্রসাদ, ধূপ, দীপ, আর এই যে ঘষাঘষি। আর এখানে তোমরা অনেক কিছু নজর করবে, মানে খেয়াল করবে, দেখবে দুটো নতুন জিনিস এসেছে। তো তোমরা কি নতুন জিনিস দুটো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, মানে একদম নতুন। তো তোমাদের কি বলবো, আমার খুব ভালো লাগছে খুব। তো আরও মানে ইচ্ছে আছে, তো যখন যখন তোমরা সাজাবো তখন দেখিয়ে দেবো। তো এখানে ধূপ দিয়েছিলাম, ধূপটা অনেক আগেই মানে নিভিয়ে গেছে বলতে জলে শেষ হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ এক প্যাকেট ফুল নিয়ে এসেছি, এগুলো সব গাঁথতে হবে। ফল নিব না, ফল খুব কম দামে পাকা আম হবে। কেমন একটা ঝাপসা দেখা যাবে। থালটা পাকা আম খাবি? হ্যাঁ, পাকা আম। পাকা আম আছে না? কি বলছে রে? পাকা আম। আম দিয়ে সব কত করে পয়সা পাবে আমার এখন 1,000 টাকা দিয়ে দিয়েছি। আমাদের এখানে সব ফলের বিদেশ থেকে আসে। এটা ইয়ে তো ঢাকা ফলের জুস যেমন বাঁচা আমার সেগুলো বিদেশে। এখন আমাদের তো এখানে হয়নি তো না, বেশ এখন দাম বললো না। হ্যাঁ, দেয় যে লোকটা আমার দাঁড়িয়েছে। যেতে হবে, যাবি? তো প্রথম ফল হচ্ছে এবছরের আম, তো সেই জন্যই বোনকে বললাম খাবি। তো বোন বললো যে এখন কি আম মিষ্টি হবে? তা বললাম দেখ খেয়ে একবার। তো তার জন্যই কিনে নিয়ে আসলাম। দেখো, তো আমের সঙ্গে ছেলের জন্য নিয়ে আসলাম আম সত্ত্ব। চলো ফুলের মালাগুলোকে গেঁথে নিই, কারণ আমাদের লুচি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি অনেকগুলোই মালা করে নিলাম। তো তারপরে এই দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি ভগবানকে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আছে পুরো মালা গাঁথা আছে, তোমাদের দেখালাম। আর দেখো এখানে দেখো ফুল আছে। তো এগুলো গুছিয়ে নিতে হবে বন্ধুরা। তো পুজো দিতে গিয়ে দেখলাম বন্ধুরা যে একদম মানুষই নেই, মানে পুজোর ওখানে। তো যাই হোক, এবছর জানি না এরকম কেন হয়েছে। তো মানে প্রত্যেকবার কি হয়, আমরাই দেরি করে ফেলি। তো এবারও আমরা ভাবছিলাম দেরি হয়ে যাবে, সেই কারণে আমি বোন সবাই মিলে রেডি হয়ে চলে গেছিলাম মন্দিরে। তো এই মন্দিরে যদিও পুজো হওয়ার কথা ছিল না, তো আরও একটা মন্দির ছিল, তোমরা মানে আগের বছর ব্লগে দেখেছিলে। আর এটা হচ্ছে যে মিষ্টির দোকানের সামনে যে মানে আর কি ঠাকুরটা যে প্রতিষ্ঠা হয়েছে, যে আমাদের মহাদেব। তো সেখানেই আর কি এবারের নীলষষ্ঠীটা এখানেই পালন করা হবে।
তো দেখতেই পাচ্ছ বোনের সাথে কথা বলছি, আর এখানে দেখতে পাচ্ছ যে ফল আমি বিনাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে অনেক আছে, ঢাকিমেলা আছে। তো যাই হোক, জোগাড় হয়নি বলে সবাই শুধুই বসে আছে। তো আমরা কি করব, বসে থাকবো বলো? তো তাই সেই কারণে। আর এই যে দেখতে পাচ্ছ বোন একটু বসে বসে ভিডিও করে দিচ্ছিল, কারণ আমি এদিকে ফল বিনাচ্ছিলাম, আর একটাই বটি ছিল। তো বোন একটু ধুয়ে ধুয়ে আমাকে হেল্প করছিল। তো বললাম তুই একটু ভিডিও করে দে, কারণ ভিডিও থাকবে না আজকে, সেটা তো হতেই পারে না। তো বোনকে নিয়ে পুজো দেওয়াটা আমি মনে করি আমার খুব ভাগ্যের ব্যাপার, কারণ সবারই বোন সবারই হয়তো কাছে থাকে না, কিন্তু আমার বোন কাছে না থাকলেও কী হবে, অনেকটাই কাছে থাকে। তো আমি খুব খুশি। তো ছোটোবেলায় হয় না, অনেককে মনে করে যে বোন আছে বলে বোন সব ভাগ নিয়ে নেবে, তো হিংসে ঝামেলা হয়। তো আমার কোনো দিনই এরকম হয়নি যে বোনকে আমার খারাপ লাগে। তো বোন হচ্ছে আমার হরিহর আত্মা বলতে পারো। মানে কি বলবো তোমাদের, আমি বলে বোঝাতে পারছি না কি আমি জানি না। মানে আমি যেখানে যাই সেখানেই ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আর না গেলে আমার মনটা প্রচণ্ডই খারাপ হয়। আর শুধু আমারই নয়, সেম ওরও। তো ও যেখানে যায় সেখানেই মনে করে যে দিদি থাকলে আর কিছু আমার চাই না। তো সত্যি কথা বলতে ভগবানের কাছে এই প্রার্থনা করি, সারা জীবন যেন আমরা এইভাবেই থাকতে পারি, দুই বোনে এক। তো যাই হোক, দেখো আমাদের ফল বেনানো হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মহাদেবকে আমাদের যে বানানো মালাটা হয়েছিল আর কি, তৈরি করা মহাদেবের জন্য, সেটা পরিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, ঠাকুরমশাই পরিয়ে দিয়েছে। আমরা পোড়া বড়ি নিয়ে এসেছিলাম, তো বেশি করে নিয়ে এসেছিলাম ভক্তদের জন্য। তো ভক্ত সেরকম হয়েছিল না, সেটা আমি জানতাম না যে ভক্ত এবছর সেরকম কেউ হয়নি। তো মালা বেশি করে নিয়ে আসা হয়েছিল, তো ব্রাহ্মণ পরিয়ে দিয়েছিল দেখো মহাদেবকে আর এদিকে নন্দীকে। তারপরে আমাদের জন্য যেগুলো ছিল সেগুলো আমরা পরিয়ে পুজো মানে জল ঢালা কমপ্লিট করে ফেলেছিলাম। তো তারপরে দেখতে পাচ্ছ এখন শুরু হয়েছে যজ্ঞ। তো আমাদের আর কি যজ্ঞ এখন হচ্ছে, আর আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি। তো যজ্ঞের পরেই শুরু হবে আমাদের আরও যে রিচুয়ালগুলো আছে, তো তোমরা দেখতেই পাবে। তো চলো। আর এই যে দেখতে পাচ্ছ পুজো আমাদের হয়ে গেছে, আর বাটাগুলো আমরা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ দেখতেই পাচ্ছ জায়গাটা অনেকটা শর্ট। আর এই যে আমাদের শুভবাবু কী করে বেড়াচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ পুজো হওয়ার পরে যে রিচুয়ালটা আমাদের করা হবে তোমাদের বলছি। তো মার্কিং কাপড় আর কি ত্রিশূলের মধ্যে ওগুলো জড়ানো হয়, কারণ ওইগুলো দিয়ে কী হবে, হোম জ্বালানো হবে। তো যাই হোক, এবছর ভক্ত হয়নি, সেই কারণে তোমাদের অতটাও আমি দেখাতে পারলাম না, কারণ ভক্ত হলে অনেক অনেক নিয়ম থাকে, বান পোড়ানো, তারপর হোম জ্বালানো। তো যাই হোক, সেরকম কেউ ভক্ত হয়নি, আজকের দিনের উপোস আছে। তো তার জন্যই এবার হয়েছে শুধুই হোম জ্বালানো। আর এই যে দেখো, বোনের ছেলেকে দিয়েছিলাম ভিডিও করতে, তো সব কিছুই ভিডিও করেছে, কিন্তু লম্বাভাবে করে দিয়েছে। তো যাই হোক, চলো দেখো। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে বালি ধরে দাঁড় করিয়ে দিয়েছে আমাকে, কারণ তোমাদের যেরকমটা বললাম যে ভক্ত কম আছে, অনেক মানুষও কম আছে, আর যারা আছে তারা হয়তো খাওয়া দাওয়া করে এসেছে সেই কারণেই। তো এটা একটা হাঁড়িতেই থাকে, তো প্যাকেটেই আমাকে দিয়েছে ধূপটা ধরতে। তো এখানে ধূপ আর বালি মেশানো আছে। তো তারপরে এই যে এই হোম মানে জ্বালিয়ে ঘুরছে। তো দেখতে পাচ্ছ 3 জন আমাদের এখানে আছে। তো মূল সন্ন্যাসী যিনি আছেন, তো সে যে মাঝে আছে সেটা হচ্ছে মূল সন্ন্যাসী। তো এবছর হয়নি, উনি একদিনের উপোস আছে, আর এখানে হয় 3 দিনের উপোসে আর কি ভক্ত। তো তোমাদের দাদাভাইও হয়, কিন্তু এবছর যেহেতু কেউ হয়নি, আর তাছাড়া মানে 3-3টে দিন কাজ কামাই, তারপরে ধরো অন্য কিছু মানে 4 দিন 5 দিন মতো কাজ কামাই হয়ে যায়। তো বুঝতেই পারছো আমাদের সংসারে এখন একটু মানে টালমাটাল চলছে। তো যাই হোক, এগুলো বলতে চায় না বা কিছু। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, আগুনটা অনেকটা দূরে উঠছে। তো আমি অনেকটাই ভয় পাচ্ছিলাম যে আগুন হয়তো গায়ের মধ্যেই পড়বে। তো সেই কারণে আমি সরে যাচ্ছিলাম। আবার যখন আমাকে ডাকছিল বালির জন্য, মানে ধূপের জন্য, তখন আমি সরে আসছিলাম। তো যাই হোক, আর একটু পাইল করে দিচ্ছি, কারণ ওরা যতক্ষণ এই যে জ্বলবে ততক্ষণ ওরা ঘুরবে। তারপরে এই দিকে দেখো আমাদের গোলুসোনাকে। তো গোলুসোনা এটাই বাকি রেখেছিল, মানে অনেকক্ষণ থেকে ওর নাচতে ইচ্ছা করছিল, কিন্তু ও আর নাচছিল আর না। তো বোন বললো যে তুই নাচ, কোনো ভয় নেই। মানে যেহেতু আলগা জায়গায়, ভয় যদিও খুব একটাও করে না, তবুও দেখলাম যে একটু মানে নাচার জন্য একটু ভয় করছিল। তো আমি জানতাম না, তাহলে আমি আগেই বলে দিতাম। তো এই যে দেখতে পাচ্ছ ও খুব সুন্দর করে নাচছে। আর এখানে শেষের দিকে প্রায় হোম, তো যেটুকু আছে সেইটুকু চেষ্টা করছে যে ঝরিয়ে ফেলে দেওয়ার জন্য, কারণ যতক্ষণ চলবে ততক্ষণ তো ঘুরতে হবে, তোমাদের বললাম। তো এটাই
এইখানকার নিয়ম। আমি জানি না কোথাওকার নিয়ম কি, এইখানকারই নিয়ম। তো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে লেগে গেছিলো গুঁড়ো ধূপগুলো, তো আমি পায়েল করেছিলাম, তো ওগুলো খুব আঠার মতো লেগে আছে, তো ধুচ্ছি তো যাচ্ছিলো না, তো দেখো আমি ধুয়ে আসছি। আর এদিকে চলছে হরিনোট, তো এটা হরিনোট বলি আমরা বলি, তো জানি না এটাকে কি বলে, মানে বাতাসা ছিটাচ্ছে। তো এটা আমরা খুব উপভোগ করি, একটা মানে ছোটোবেলাকার দিন ছিল যেরকম বাতাসা ছুলে করানোর জন্য, যদিও এখনও আছি, কিন্তু আমার হাতে যেহেতু ওই যে বললাম গুঁড়ো ধূপ লেগে গেছিলো, সেই জন্য আমি হাত ধুতে গেছিলাম। আর এই যে বোনও কুড়িয়ে নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমার এখানেই থাকবে, কারণ বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করেছি, সেইগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি বন্ধুরা। কারণ দেখো বোন বাড়ি চলে যাবে, অনেকটা আজকে রাত্রি হয়ে গেছিলো, রাত্রি 8:30 9টা বাজছিলো, তো বোন চলে গেছিলো।